তার ইমপ্রুভমেন্ট স্কোপটাতে একটু কথা বলি। ইমপ্রুভমেন্ট স্কোপ, তুমি ফার্স্ট পার্টে 3টা কোয়েশ্চেন বা 4টা কোয়েশ্চেনে প্রথমেই শুরু করেছিলা ওয়েল দিয়ে, প্রত্যেকটা লিঙ্ক করছিল ওয়েল দিয়ে প্রথমেই, অ্যাভয়েড ইট। আচ্ছা, সেকেন্ড হলো তুমি যখন ওয়ার্ডটাকে এক্সপ্রেস করো, ওয়ার্ড, আচ্ছা খেয়াল করে দেখো তো, আমি যখন আই এম টকিং, আই এম স্পিকিং ইংলিশ নাও, তুমি কি এই ওয়ার্ডের মধ্যে আলাদা কোনো এক্সট্রা কোনো সাউন্ড পাও, যে তুমি কি এরকম কিছু পাও? তোমার ভিতরে কিন্তু এটা দেখা যায়, মানে তুমি একটা এক্সট্রা সাউন্ড দিয়ে উচ্চারণ করছো, একটা এডিশনাল সাউন্ড দিচ্ছ তুমি, এটাকে তোমাকে অ্যাভয়েড করতে হবে। একটা এডিশনাল সাউন্ড, only utter the words, don't give additional sounds। হুম, এটা একটা। থার্ড পয়েন্ট যেটা তুমি লাস্ট পার্টে একটা কোয়েশ্চেন, দেখো তুমি একটু খেয়াল করে দেখো তো, হোয়াট টপিক ইউ আর ইন, তুমি কোন টপিকে ছিলা, হুইচ টপিক ইউ আর টকিং অ্যাবাউট, খেয়াল করে তো দেখি। মেডিকেল বেসড। মেডিকেল, হেলদি, medicine, healthy, government responsibilities, private responsibilities. You are answering questions like this. So be on that topic and think a probable answer and answer it, rather than saying I don't have any idea about this topic. In fact, there are some triggers. There are some triggers as well. তোমাকে ওটা বলতে হবে। Do you think alternative therapies such as acupuncture are better than conventional treatments? দেখো, খেয়াল করে দেখো তো, এখানে কম্পেয়ার করতে Sir, বলছে। first of all, I don't know the meaning of these two specific words. Forget about that. Acupuncture, alternative therapies, conventional treatments. Do you understand that you are in the topic of medicine, health, treatment? তুমি তো এই টপিকে আছো, এটা তো বুঝতে পারছো। নাও খেয়াল করে দেখো তো, তুমি এভাবে বলতো, well, I don't think that these are going to be helpful. These are not going to be better than what you are asking for. I think what is going on, it will continue forever. These are just not useful for the time being. খেয়াল করে দেখো তো আমি কি করলাম, এটা কিন্তু একটা টেকনিক। মানে ওটা জানি না ওই ব্যাপারে, স্যার, ওয়ার্ড দুইটা একবারও ইউজ করেনি, ওটা ছাড়াই আপনি অ্যানসার করে গেছেন। আমি জাস্ট একটা প্রোনাউনের রেফারেন্স দিয়েছি, these are not going to be helpful, things will continue as it is। এই যে যেহেতু বেটার বলছে, are not going to be better, হ্যাঁ, are not going to be more useful, বেটার না বলে more useful। দেখো আমি কিন্তু, প্রশ্ন কি ছিল, তুমি তো একটা ভেলকি লাগাই দিছো। যে প্রশ্ন করেছে সে তো নিজেই তো পারপ্লেক্স, ও মাই গড, সে কি আনসার করলো। তুমি যে একটা ভেলকি লাগাই দিছো, তাকে তো তুমি বুঝতেই দিলা না, অথচ তুমি বললা যে সরি, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস কোয়েশ্চেন। রাইট? বুঝতে পেরেছো টেকনিকটা? এটা কিন্তু একটা ইউজফুল টেকনিক। বাট স্যার, দোজ টু ওয়ার্ডস, ক্যান ইউ প্রোনাউন্স ইট এগেইন? আসছি, ওটা তো আমি এক্সপ্লেন করে দেব, ওটা একটু এক্সপ্লেন করে দেব। ডু ইউ থিংক অল্টারনেটিভ থেরাপিস, এই যে এই জিনিসগুলোই হলো তোমার আইএলটিএস এর প্রিপারেশনটা কেন দরকার, এক্সপার্ট প্রিপারেশনটা কেন দরকার, এই যে এগুলো তুমি তো জানতে না। মানে আমাদের নর্মাল থেরাপিটা কি, নর্মাল মেডিসিনটা কি, এই যে অ্যালোপ্যাথি, হ্যান, হোমিওপ্যাথি, রাইট, এগুলোকে বলা হয় কনভেনশনাল ট্রিটমেন্ট, মেডিসিন, অ্যাডভান্সড মেডিসিন, মেডিকেল সায়েন্স, দ্যাট ইজ কল্ড মেডিকেল সায়েন্স, দ্যাটস কল্ড, এটা মেডিকেল, কারেন্ট মেডিকেল সায়েন্সটা কিন্তু কনভেনশনাল ট্রিটমেন্ট। দ্যাট ইজ গোয়িং অন, দ্যাট ইজ গোয়িং অন। না, তোমাকে বলছে অল্টারনেটিভ থেরাপিস আর গোয়িং টু বি বেটার দ্যান মেডিকেল সায়েন্স। And alternative therapist, even homeopathy কিন্তু একটা alternative therapist, acupuncture alternative therapist, even massage alternative therapy, oiling, massaging oil alternative therapies, even giving heat therapy এখনো কিন্তু হিট থেরাপি কিন্তু এখনো কিন্তু চলে, জানো তোমরা? গ্রামে গঞ্জে কিন্তু এখনো কিন্তু ওষুধের পরিবর্তে হিট থেরাপি দেয়, তাই না? স্যার, আমাদের রিলিজিয়নে তো আছে হিজামা, যেটা বলে আর কি কাপ থেরাপি,
নবীজি আমি বলে গেছে। ফার্স্টে স্যার আপনি যেটা বলছেন অ্যাকুপাংচারিং, আমি এটাকে ভাবছিলাম ওই হিজামা টাইপস কিছু হবে হয়তো, হ্যাঁ, আমি এই জন্য মানে একটু কনফিউজ। এই type-ই, ফাইন, এই বলে type-ই দিলাম। আপু, চমৎকার, হ্যাঁ। এই type-ই। আকুপাংচারটা হলো তোমার সুই দিয়ে ট্রিটমেন্ট করা, হ্যাঁ একটু হ্যাঁ খোঁচা দিয়ে এটা মনে হয় জাপানিজ অথবা চাইনিজ একটা চাইনিজ থেরাপি। treatment, চাইনিজরা Chinese খুব, হ্যাঁ ওদের কাছে এটা খুব পপুলার। Chinese therapy. So you could have mentioned like that. একদম রিয়েল টেস্টে তুমি যে ধরনের সিচুয়েশন পাবা, তুমি ঠিক ওই সিচুয়েশনে টেস্টটা দিয়েছো। আচ্ছা, ওই দুশ্চিন্তাটা কি তার জন্য যৌক্তিক ছিল, লজিক্যাল দুশ্চিন্তা ছিল? নিপা বলেন তো। আর এই উনি যেভাবে পারফরমেন্স, বললো যে উনি দিন দিন মনে হচ্ছে আরো ডাউনওয়ার্ডস এ যাচ্ছে, কিন্তু আমার তো মনে হলো উনি আসলে খুব ভালো একটা টেস্ট দিয়েছে, ওনার সেই দুশ্চিন্তা তো আমার ইলজিক্যাল মনে হয়েছে। চমৎকার, ভালো একটা কথা বলেছেন। নাম্বার 1 হলো। সেকেন্ড আর একটা হলো, যারা 8ও পায়, এই আমাদের এখান থেকেই যারা স্পিকিং এ 8ও পায়, এই পরীক্ষার আগে ঠিক এই কথাটাই বলে, স্যার আমি তো নার্ভাস হয়ে যাচ্ছি, আমি তো। তাহলে এই যে 2-3 মাস যে তুমি প্র্যাকটিস করলা, এই যে কাজ করলা, হোয়াট ইজ দ্য পয়েন্ট? আমরা তো তোমাকে ক্রমাগত ফিডব্যাক দিয়েই যাচ্ছি। আচ্ছা বলো দেখি, এখানে এই পারফরমেন্সটা কত আসতে পারে? এনি আইডিয়া? তোমরা তো ইউটিউবে অনেক দেখেছো, অনেক পারফরমেন্স দেখেছো, স্কোর দেখেছো, এটা একটু প্রজেক্ট করো তো। ক্যান ইউ জাস্ট থিংক অফ প্রবাবল স্কোর? অ্যাজ পার মাই 7.5 অথবা 7, 7.5, স্যার not 7.5 not below 7 স্যার, মানে 7 এর নিচে যাবে না স্যার কোনোভাবে। কোনোভাবেই 7 এর নিচে যাবে না। চমৎকার।